কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমি আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলা একদম আজকে প্রথমে চলে যাব নিচে। আগে নিচটায় ঠাকুর দেবতাকে ধূপধুনো দেখিয়ে নেব, তারপরে উপরে ছাদে যাব ফুল টুল আনতে। তো চলে এসেছি নিচে, দেখলে এসে যে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিচ্ছি আর উঠে পড়ি, তাড়াতাড়ি উঠছি। আর এই কদিন তো জানোই তোমরা যে ছেলেটার স্কুল নেই, সামার ভ্যাকেশান চলছে, তো অ্যালার্ম দিচ্ছি না এখন আর অ্যালার্মের প্রয়োজন হচ্ছে না। যখন ঘুম ভাঙছে তখনই উঠছি, বাট মানে অভ্যাস হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, টাইমে জানো না। তো তারপরে এদিক ওদিক করে উঠে পড়ি, উঠে এই যে নিচের থেকে ধূপধুনো দেখিয়ে চলে এসেছি উপরে। ফুল নেব, ফুল অনেকটাই কম ফুটছে, কেন জানি না, অতটা ফুটছে না পরিমাণে, একটু কমে এসেছে। তো যাই হোক, ফুল টুল নিয়ে উপরের পুজো পাঠও কমপ্লিট। তারপরে এখানে করে নেব চা। দেখো চাটাও করে নিয়েছি, নিয়ে তারপরে প্রতিদিন কাজে রুটিন থাকে। তারপর একটু ছেলেটাকে পড়াতে বসেছিলাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে মাঝে অনেক কাজ টাজ করে নিয়েছি, সবটা দেখাইনি। তারপর এখানে রান্নাবান্না করে নেব ঝটপট করে। আর ঝমঝম করে এখানে দেখলে ওটা হবে আলু পটলের রসা, আর এটা হবে ডাল, আর তারপরে হবে পনির। আমাদেরও বাবার জন্য নিরামিষ, আর আমরা করবো আলু পটল দিয়ে পটল চিংড়ি আর কি। আর এটা পনিরটা করে নেব, এটা হলো একদম চিলি পনির টাইপের করব। আর অসম্ভব মেঘ করেছে, রাধে দেখছি মানে বৃষ্টি আসবে। তার একটু পরে আসলে ভালো হতো, মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে একটু করে ভিজে স্নান করা যেত, বাট দেখি রাধে বৃষ্টি চলে এসেছে, অসম্ভব মেঘ করে বৃষ্টি এসেছে। আর দেখো আমার পনিরটাও কমপ্লিট, তো সেটা করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ, এটা দিয়ে হবে পটল চিংড়ি করব। আর এই যে ছেলের জন্য হবে রুই মাছ। আর দেখেছো, বললাম না, বাইরে দেখতে দেখতে এত বৃষ্টি এসে গিয়েছে কি বলবো। আর ছেলেটা তো খুব খুশি, ভীষণ আনন্দ বৃষ্টিতে, এরকম টাইমে বৃষ্টি এসেছে। তবে বৃষ্টি তেমন একটা হয়নি বলতে গেলে, সে একটু ঝিরঝির করেই হলো, একটু ঝড়টর উঠলো, হাওয়া টাওয়া ছেড়ে। তবে যে গুমোট গরমটা ছিল না, সেটা মোটামুটি গেছে। এত মানে গরম পড়ছিল এই কদিন, সে তো আর বলার না। ওই দেখো ছেলেটা দেখেছো কি খুশি, ও তো লাফালাফি দৌড়াদৌড়ি, অসম্ভব খুশি। আর মানে বেশ বেশ ভালোই, অনেকক্ষণ ওয়েদারটা বেশ ঠান্ডা হয়েছে, অনেকক্ষণই হলো। আর হাওয়াটা যেহেতু ছেড়েছিল না, ওই জন্য আর কি হাওয়া দেওয়া ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে ওয়েদারটা ভীষণ ঠান্ডা হয়েছিল। তো আমি একটু দাঁড়িয়ে ভিজছিলাম, বলছিলাম যে একটু পরে হলে ভালো হতো, ভেজা যেত। তা রাতে দেখো পনির টনি কমপ্লিট। তারপরে এখানে খেয়ে নেবো, একটু মাঝে খিদে পেয়েছে, যে দুধ রুটি আম দিয়ে। আর এই আমটা দেখেছো কি সুন্দর দেখতে না, মানে কালারটা কি সুন্দর না, একেবারে ভীষণ সুন্দর। আমাদের ওই পাশের বাড়ি এক কাকা আছে, ওনারা দিয়ে যায়, মানে প্রচুর দিয়েছে আর কি, প্রায় 4-5 কেজি আম হবে এই আম। আর এর সাথে মানে ওনাদের অনেকগুলো গাছ, 3-4টে গাছ, 3-4 রকম আম হয়। এই একটা হয়, আরও অন্য রকম, বলো না, এক একটা গাছে এক এক রকম আম হয়। কিন্তু এই আমটা যে কি টক, প্রতি বছরই দেয় এই আমটা, অসম্ভব টক, মানে ভালোই টক বলা চলে। তো আর অন্য যে গাছের আমগুলো দিয়েছে ওগুলো খুব মিষ্টি। তাই একটু খাচ্ছিলাম, এই একটাই খেয়েছি, আর খাবো না, প্রচুর দিয়েছে। আর অন্য যেগুলো মিষ্টি সেগুলো খাবো, কারণ আমি টক অত পছন্দ করি না, মানে খেতেও পারি না টক। তো যাই হোক নিয়েছি, সাথে দেখলে অন্য একটা মিষ্টি আমও নিয়েছি। দেখতে কি সুন্দর, কিন্তু একটু টক একটু না, বেশ অনেকটাই। আর ওনাদের প্রচুর গাছ আছে, আম, কাঁঠাল, সজনের ডাঁটা সব দেয়, যা হয় মানে 12 মাস যা হয়, প্রচুর গাছপালা আছে। তো দিয়ে যায়, অনেক আম দিয়েছে, বললাম না 4-5 কেজি হবে আম দিয়েছে, প্রচুর একেবারে। তো আমাদের বাড়ি থেকে দেখাও যায়, প্রত্যেকটা গাছ, আমার মনে হয় 4-5টা গাছ আছে আম গাছ, প্রত্যেকটা গাছে আম হয়েছে, এক একটা গাছে এক এক রকম, বললাম না। তারপরে দেখলে এখানে পটল চিংড়িও করে নিয়েছি। তারপরে আরও কী জানি হয়েছিল, আমের টক হয়েছিল। হওয়াটার পরে তারপরে এই যে এখানে চলে এসেছি পুজো দিতে। আর বৃষ্টি হয়ে গেল না, ঝড় বৃষ্টির পরে দেখি আবার রোদ্দুরও বেরিয়েছে, জানো না। তো যাই হোক, ভালো লাগছে যে ঝড় বৃষ্টির পরে আবার রোদ্দুর বেরিয়েছে। তো এখানে তারপরে ঠাকুরের পুজো পাঠ কমপ্লিট করে নেব, নিয়ে তাও বেশ দেখি বেলা হয়ে যাচ্ছে রোজই, যেহেতু এখন দেরি করে রান্না বসাচ্ছি একবারে ছেলেটাকে পড়িয়ে টড়িয়ে, তা ওই জন্য একটু বেলা হয়ে যাচ্ছে। তারপরে এই যে ঠাকুরকে লিচু দিয়ে পুজো দিয়েছি। ও মা গিয়েছিল বাজারে, তার প্রথম লিচু এনেছে বছরে, মানে উঠেছে তো অনেক দিন, আমাদের আনা হয়নি, তাই এনেছে। তা মা বললো ঠাকুরকে আম লিচু দিয়ে পুজো দাও। আম তো দেওয়া হয়, লিচু দিয়েছিলাম, দিয়ে পুজো দিয়েছিলাম, মা নিয়ে এসেছিলো। আর অনেকে লিচুটা কি ভালোবাসে, বাট আমার ভালো লাগে না, মানে একদমই পছন্দ করি না লিচুটা, ওই একটা খাবো খুনি ব্যাস, এই লিচু ভালো লাগে না তো যাই হোক, যতই মিষ্টি হোক যাই হোক, ভালো লাগে না লিচু। তো সবাই ভগবান দর্শন করে নাও, আর সবাই বলো রাধে রাধে, ভগবান সবার মঙ্গল করুক, ভালো করুক, এই প্রার্থনা ভগবানের চরণে। তো তারপর এখানে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর লিচুগুলো আমার ছেলেই খেয়েছে বলতে গেলে। আর এই যে সন্ধ্যাবেলায় সোনাবাকে করে দিয়েছিলাম পাস্তা, ও দেখছিলো, দেখাচ্ছিলো কতটা সুন্দর হয়েছে, আর ভালোবাসেও পাস্তাটা খেতে। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে।